الحمد لله نحمده ونستعينه ونستغفره ومن شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وكمالا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم. وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباء فليتوسل فإنه أغضب للبصائر وأحسن للفروج ومن لم يستطع فعليه بالصوم فإنه لا وجاء الله قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে পবিত্র জুমার দিনে এই মক্কা সমুদ্রে রৌদ্রের তাপে মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আমরা মসজিদে আসতে পেরেছি এবং দুই রাকাত ওয়াজিব নামাজ আমরা আদায় করব। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আগে আমরা প্রথম কথা পুরা করে নিই, এর পিছনে বসে আছে আমরা সামনে কথা পুরা করে আগে
সবাই সারিবদ্ধভাবে সামনে কাতার পুরা করে নিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন যে প্রথম কাতারের ফজিলত যদি জানতো, যে প্রথম কাতারের কি ফজিলত, এই ফজিলত যদি তোমরা জানতে তাহলে তোমরা সকাল সকাল তোমরা মসজিদে এসে পড়তে, আর এই প্রথম কাতারে বসার জন্য তোমরা তোমাদেরকে লটারি দেওয়া হইতো যে কে প্রথম কাতারে বসবে। এত ফজিলত। আমরা সকাল সকাল মসজিদে আসার জন্য চেষ্টা করবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন হলে তিনি কি করতেন? সকাল সকালে তিনি জুমার জন্য প্রস্তুতি নিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন যে তোমরা দুইটা জিনিস তোমরা রাখবে, দুইটা কামত তোমাদের যদি না থাকে, তোমরা দুইটা কামত তোমরা রাখবে। একটা তোমার দিনের জন্য, আর একটা তোমরা সারা বছর মানে সারা সব সময় সর্বদা তোমরা কিভাবে ব্যবহার করো। তোমার দিনের জন্য তোমরা একটা স্পেশাল কামত তোমরা রাখবা। নামাজ কি জিনিস? আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াবো, আল্লাহ তাআলার সামনে আমরা কি করবো? দাঁড়াবো, তার পায়ে আমরা সাজদা দিব। এজন্য তিনি বলছেন যে সুগন্ধি দিয়ে তোমরা আসবা, সুগন্ধি ব্যবহার করবা। মসজিদে নববীতে সালাত কায়েম হতো, সাহাবীরা নামাজে আসতেন, তখন খেজুর পাতার সামনে ছিল মসজিদ, এরকম জাঁকজমকপূর্ণ ছিল না। খেজুর পাতা সামনে যুক্ত ছিল। তো তারা গোসল করে আসতো না ভালোভাবে, একজনের শরীর থেকে গান দুর্গন্ধ যত বের হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন সালাতের জন্য নামাজে তোমার নামাজে তোমরা আসবে, তোমরা কি করবা? গোসল করে নতুন জাতির সাধ্য অনুযায়ী কাপড় করে সুগন্ধি ব্যবহার করে আসবা সালাতের জন্য। আর আমরা কি করি? যে ভালো কাপড় সুন্দর করে ইয়ার মাঝে সুকেশের মাঝে রাখিয়া ছুঁয়ে দিই। আমরা জাতির সাধ্য অনুযায়ী নতুন কাপড় পরে আমরা সালাতের জন্য আসবো, নামাজ পড়ার জন্য আসবো। এই যে দুরূদ শরীফ পাঠ করলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, যখন নাকি কোনো বান্দা আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাযিল করেন, 10টা নেকি তার উপর বর্ষণ করেন, 10টা গুনাহ মাফ করেন। কত বড় দাবি! দুরূদ শরীফ যে সুন্দরভাবে আদবের সহিত আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, আপনার অন্তর থেকে প্রফুল্লিত হতে থাকবে। এই দুরূদ শরীফের এত ফজিলত, এই দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আপনার দোয়া কবুল করেন। যে আমরা সালাম দেই, এই সালামের প্রচলন আস্তে আস্তে আমাদের সমাজ থেকে উঠে যাইতেছে। যে আমি আগে সালাম দিব, আমি তো তার থেকে বড়, সে আমার থেকে ছোট, তাকে কেন আমি সালাম দিব? না, আপনি বড় থাকেন, আপনি তাকে সালাম দেন। সালাম দিলে দুজনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 100 নেকি বিধিবদ্ধ করে দেন। অন্তর থেকে অহংকার দূর হয়ে যায় সালামের মাধ্যমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেছেন,
যে আসসালামু কাবলাল কালাম, তোমরা কথা বলার পূর্বে তোমরা সালাম বিনিময় করো, আগে সালাম দাও তারপর কথা বলো। আগে সালাম দিতে হবে, তারপর কুশল বিনিময় করতে হবে, ভালো মন্দ জিজ্ঞাসা করতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব। আমরা কি করবো? সালাম দিব। সালামের দ্বারা অন্তর থেকে কুলিফ অহংকার সব কিছু দূর হয়ে যাবে। এই সালামের মাধ্যমে আমরা কৃপণতা করবো না, যাকে সামনে পাবো আমরা তাকে সালাম দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, আমার সুন্নাত সমূহের মধ্যে এমন সুন্নাত সমূহ যে আমল করবে যা বিলুপ্ত হওয়ার পথে, বিলুপ্ত হয়ে যাইতেছে সুন্নতটা, সেই সুন্নতের উপর যে আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 শহীদের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কাজ কি ইবাদত। তিনি সকল কিছু করেছেন, প্রকাশ্য করে দিয়েছেন। আমাদের জীবন চরিত্র আর তার জীবন চরিত্র অনেক তফাৎ। তিনি যে আমল করেছেন, যে কাজ করেছেন, এটা সাহাবীদের দ্বারা তিনি কি করেছেন? প্রকাশ করে দিয়েছেন। কেমন প্রকাশ করেছে? আমাদের তিনি যে আমল করছেন, তিনি যে কাজ করছেন, এটা কি আমাদের জন্য শিক্ষা। প্রত্যেকটা কাজ কি তিনি যা করেছেন আমাদের উপর শিক্ষণীয় বিষয়, আমাদের তা করতে হবে। তিনি যা আদেশ করছেন তা আমাদের করতে হবে। তিনি যা ছাড়তে বলেছেন তা আমাদের ছাড়তে হবে। আল্লাহ তাআলার হুকুম, নবীর তরিকা অনুযায়ী চলা, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুযায়ী জীবন পরিচালনা করাই হলো ইহকালে শান্তি, পরকালে মুক্তির পথ। এই আমরা ইহকালে কিভাবে আমরা আমাদের জীবনটা পরিচালনা করব, কিভাবে আমরা দুনিয়াটা কাটাবো, এই অল্প সময়ের ক্ষণিকের দুনিয়া, এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে পরকালে। সেখানে আমাদের চিরস্থায়ী জায়গার অভাব, সেখানে আমাদের সর্ব অবস্থায় চিরকাল থাকতে হবে। এই চিরকালের স্থায়ী জায়গা আমাদের কিভাবে থাকবো? এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে কারিমের মাধ্যমে আমাদের জীবন পরিচালনার বাস্তব মাঠ কাটিয়ে কোরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাতিয়ে দিয়েছেন যে বান্দা এটা করো, এটা করলে তুমি কি হবে, মঙ্গলজনক হবে তোমার জন্য, এটা কোনটা হালাল কোনটা হারাম, এই কাজ করলে আমার উন্নতি হবে। মিথ্যা কথা বলা যাবে না, মানুষকে বিপদ করা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, চুগলখড়ি করা যাবে না, কাউকে অন্যায়ভাবে প্রতিপন্ন করা যাবে না। যে আমি অনেক কিছু সমাজের, আমি প্রতাপশালী, আমি ক্ষমতাবান, যে আমার চাইতে আর কেউ নাই, এরকম ভাবে অহংকার করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, লাকড়ি যেরকম ভাবে আগুনকে খেয়ে ফেলে, যে আমরা লাকড়ি দ্বারা কি করে আগুন জ্বালাই, এই আগুন লাকড়িকে খেয়ে ফেলে। তিনি উদাহরণ দিয়েছেন যে লাকড়ি যেরকম ভাবে আগুনকে খেয়ে ফেলে, যার অন্তরের মাঝে যারা পরিমাণ অহংকার থাকবে, তার আমল সমূহ এই অহংকারের কারণে সে ইবাদত করুক না কেন, নামাজ করুক, হজ করুক, যাকাত দেও, যত ইবাদত আছে সকল কিছু করুক, তার অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত কবুল করবেন না।
মাঝে আমাদের অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন আমাদের মাটি দিয়ে, মাটির শরীর তৈরি আমরা, কিসের অহংকার? আল্লাহ তাআলা বলেন, অহংকার আমার চাদর, এটা দিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, অহংকার করো না। তোমরা বিনয়ের সহিত চলো। রহমানের বান্দারা কি করবে? বিনয়ের সহিত চলাফেরা করবে, তারা দম্ভ ভরে অহংকারের বিষয়ে চলাফেরা করবে না। গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম যে আমরা কিভাবে মধ্যম পন্থা অবলম্বন করব আমাদের জীবন পরিচালনা করার জন্য। যে আমরা যে রুজি ইনকাম করি, আমাদের যে ইনকাম, এই ইনকামটা আমরা কিভাবে করবো? আমরা ইনকামটা হতে হবে হালাল। এই যদি 2 টাকা ইনকাম করি, আমার এখান থেকে 1 টাকা খরচ করতে হবে, আর 1 টাকা আমার কি করতে হবে? জমা রাখতে হবে, আর এখান থেকে আমার আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কি উপায়ে? হালাল উপায়ে। মধ্যম পন্থা আমাদের অবলম্বন করতে হবে। আজকে আমরা আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। আমরা শূন্য ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগৎ থেকে, আমরা কি রূহের জগতে ছিলাম, ওই রূহের জগৎ থেকে মায়ের পেটের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আনছেন। যখন আপনি ছোট ছিলেন, তখন ছিলেন অসহায়, একদম অসহায়। মানে কি, মা সন্তানকে দুধ পান করাইছেন, দুধ পান করাইতে করাইতে আস্তে আস্তে আপনি কি হলেন? বড় হলেন। আস্তে আস্তে পর্যায়ে ক্রমে আপনার যখন 6 মাস হলো, তখন আপনি হালকা হালকা কিছু দানাদার খাবার খান। এরকম ভাবে পর্যায়ে ক্রমে ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বড় করলেন, শৈশব থেকে বালেগ করলেন। বালেগ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের গার্জিয়ানের একটি দায়িত্ব, যিনি পরিবারের কর্তা আছেন, তার সন্তান সন্ততিতে কি করা? তাদের যদি প্রাপ্ত বয়স হয়, তাদের বিবাহ সম্পাদন করা, এই দায়িত্ব গার্জিয়ানের উপর পড়ে যায়। আজকে আমরা আলোচনা করব যে বৈবাহিক দায়িত্ব সম্পর্কে। বিবাহ কি? এটা বিবাহ করলে কি হয়? বিবাহ কার উপর ফরজ, কার উপর ফরজ না, এই সম্পর্কে আমরা কি করবো? আলোচনা করব। আজকে আমাদের সমাজে আমরা বিবাহকে কঠিন করে মেরেছি, জেনাকে সহজ করে মেরেছি। যে সন্তানের ইনকাম নাই, সে চাকরি করে না। আমরা যারা যে পাত্র পাত্রী আসে, যে মেয়ে বিয়ে দিবেন, যে আমরা আমাদের রেওয়াজ হয়ে গেছে যে কি ছেলে কি করে, আমরা এটা দেখি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক হয়েছে, তাদের তোমরা বিবাহ সম্পাদন করে দাও। আনকিহুল আয়ামা, আয়ামা শব্দটি এমন শব্দের বহুবচন। তোমাদের সন্তানদের মধ্যে যারা বিবাহের ব্যবস্থা হয়েছে, তাদের সামর্থ্য হয়েছে, তাদের তোমরা বিবাহ সম্পাদন করে দাও। এই আয়ামন শব্দের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলেন যে এই আয়ামটা যে অবিবাহিত
যাদের বিবাহ হয়েছে আবার তারা হয়ে গেছে দাস দাসী, এদের সবাইকে বোঝায়। আল্লাহ তাআলা বলছেন তোমাদের যাদের সমর্থ হয়েছে তোমরা বিবাহের কাজ সম্পন্ন করে নাও। ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সালিহিন সৎ কর্মশালী তাদের মধ্য থেকে তোমরা কি করো বিবাহ সম্পন্ন করে নাও। ওয়া ইয়াকুনু ফুকারা, যদি তোমরা পবিত্র হও আল্লাহ রাব্বুল আলামিন করুণা দ্বারা ফজল দ্বারা তোমাদেরকে কি করবেন সম্পদশালী করে দিবেন। যে তোমাদের আল্লাহ তাআলা কি করবেন করুণা দ্বারা আল্লাহ তাআলা তোমাদের সম্পদশালী করে দিবেন। আল্লাহ তাআলা দিবেন বান্দাকে ফিরানোর কেউ নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি না দেন তাহলে আমরা যত কিছু করি না কেন, যে আমি পরিশ্রম করতেছি আপনার জন্য যতটুকু পরিমাণ নির্ধারিত আছে এর চাইতে আপনি যত পরিশ্রম করেন না কেন বেশি কিছু পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যতটুকু পরিমাণ নির্ধারণ করেছেন ততটুকুই আপনি পাবেন, এর চাইতে বেশি আপনি পাবেন না। যে আমরা কাজ করতেছি, কাজ করতে করতে নামাজের সময় হয়ে যাচ্ছে, আমরা সালাতের বেখবর, সালাতের কোনো খবর নাই, উদাসীন হয়ে যাচ্ছি। বিবাহ এর আরবি শব্দ হলো নিকাহ, বাংলা হলো যে বিবাহ, যে স্বামী স্ত্রীর মাধ্যমে বৈবাহিক বন্ধনের মাধ্যমে যে সম্পর্কে লিপ্ত হয় তাকে কি বলে ইসলামের শরীয়তের ভাষায় বিবাহ বলা হয়। এই বিবাহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দাম্পত্য জীবনকে সুখময় করেন। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি শক্তিকে হেফাজত করেন, লজ্জাস্থানের হেফাজত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন যে নাকি দুইটা জিনিসের জিম্মাদারি হবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের জামিন হবেন। লজ্জাস্থানের হেফাজত, দুই জোয়ারের মধ্যবর্তী স্থান জিহ্বার হেফাজত, এই দুইটা জিনিসের যে হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাবেন। এই লজ্জাস্থানের হেফাজত, এই লজ্জাস্থানের হেফাজত আমরা কি করে করব? আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো বলছেন যে তোমাদের মধ্যে যাদের প্রাপ্তবয়স্ক হয়েছে তাদের তোমরা বিবাহ সম্পাদন করে দাও, বিবাহের ব্যবস্থা করে দাও। তোমাদের দাস দাসী আছে তাদেরকেও তোমরা কি করো বিবাহের সম্পাদন করে দাও। আর আমি কি করব? করুণা দ্বারা রিজিক আমি তোমাদেরকে বর্ণন করে দিব। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে বিবাহ করার জন্য দুইটা শর্ত প্রয়োজন, যে শারীরিক সমর্থ, আর্থিকভাবে সমর্থ। যে আপনার শারীরিক সমর্থ আছে, আপনি শরীর দিক দিয়ে আপনি ফিট আছেন, অ্যাক্টিভ আছেন, অর্থের দিক দিয়ে আপনি দুর্বল,
যে আপনার জন্য বিবাহ ফরজ না, ওয়াজিব না। যে আপনি শারীরিক দিক দিয়ে দুর্বল আছেন, আর্থিক দিক দিয়ে আপনি স্বাবলম্বী, আপনার অর্থ আছে, যে আপনার জন্য বিবাহ ফরজ না। যে শারীরিক, আর্থিক সব দিক থেকে কি থাকতে হবে? ফিট থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। তখনই আপনার উপর বিবাহ ফরজ হবে, ওয়াজিব হবে। যে একজনের শারীরিক দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে সকল দিক তার অ্যাক্টিভ আছে, সে বিবাহ সে করতে পারবে যে কোনো অবস্থায়। তখন যদি সে বিবাহ না করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি সে পাপ কাজ করে ফেলে, আল্লাহ তাআলা কিন্তু তাকে সাথ দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদুহুমা মিআতু জালদা। ব্যভিচারী পুরুষ, ব্যভিচারী নারী উভয়কে তোমরা 100 বেত্রাঘাত প্রদান করো। ব্যভিচার করছে তাদের উভয়কে তোমরা 100 বেত্রাঘাত প্রদান করো। আর ব্যভিচার যদি একজন পুরুষ বিবাহিত হয় অথবা উভয়ে বিবাহিত হয়, তারা ব্যভিচার করছে, তাদের উভয়কে তোমরা কি করো? পাথর মেরে হত্যা করে ফেলো। আল্লাহ তাআলার হুকুম হলো এটা। আজকে আমাদের সমাজে ব্যভিচার বেড়ে গেছে। আমরা বিবাহকে করে ফেলছি কি কঠিন। বিবাহকে সহজ করতে হবে। যে সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, অভিভাবকের কর্তব্য হলো তার বিবাহ সম্পন্ন করে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, যখন সন্তান ভূমিষ্ঠ হয়, তখন তার অভিভাবকের কাজ হলো তার একটি সুন্দর নাম রাখা, আর তাকে সৎ উপদেশ প্রদান করা, ভালো ভালো কথা বলা। মা বাবা যা শিক্ষা দিবে সন্তানকে, সেই শিক্ষায় কিন্তু শিক্ষিত হবে। সেজন্য তাকে ভালো ব্যবহার, ভালো আচরণ তাকে শিক্ষা দেওয়া। আর যখন সে প্রাপ্ত বয়স্ক হবে, তখন তার বিবাহ সম্পন্ন করে দেওয়া। এটা হলো পিতামাতার হক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেন, যখন সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে গেল, অভিভাবক বিবাহের কাজ সম্পন্ন করলো না, যদি সন্তান ব্যভিচার করে ফেলে, কোনো পাপ কাজে লিপ্ত হয়ে যায়, ভালো করে কান লাগাতে খেয়াল করে শুনেন, সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, তাকে বিবাহ করাচ্ছেন না। যদি সে ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, সে যে গুনাহ করবে, এই গুনার পার্সেন্টেজ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। সে যে ব্যভিচার করলো, খারাপ কাজ করলো, এটা গার্জেনের উপর করবে, পিতার উপর বর্তাবে। কাজে আমাদের সন্তানদের যাদের প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, তাদের আমরা বিবাহের ব্যবস্থা করে দেব। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলতেছেন যে যাদের বিবাহের সামর্থ্য আছে তোমরা বিবাহ করে নাও, আর যাদের শারীরিকভাবে সামর্থ্য আছে, আর্থিক দিক দিয়ে সামর্থ্য নাই, তোমরা কি করো? রোজা রাখো আর আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন ফজল দিয়ে, করুণা দিয়ে তোমাদেরকে ব্যবস্থা করে দিবেন যে ব্যভিচার করা যাবে না। সূরা নূর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন এই সূরা নূর অবতীর্ণ করেন আল্লাহ রাব্বুল আলামিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি কোন শহরে যেতেন তখন তার স্ত্রীদের মধ্য থেকে তিনি লটারি করতেন। লটারির মাধ্যমে যার নাম আসতো তাকে সফর সঙ্গী করে নিয়ে তিনি যাইতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বনি মুস্তালিক যুদ্ধে যাওয়ার সময় সফর সঙ্গী হিসাবে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি কি করলেন, তার সফর সঙ্গী হিসাবে নিয়ে গেলেন। এই সূরা অবতীর্ণ হওয়ার যে কি কারণ, আল্লাহ তাআলা কেন এই সূরা নাযিল করলেন? বনি মুস্তালিক যুদ্ধে যাওয়ার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সফর সঙ্গী হিসাবে তিনি নিয়ে গেলেন। যুদ্ধ থেকে ফেরার পথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার গলার হার হারিয়ে যায়। তিনি প্রাকৃতিক প্রয়োজনে তিনি জঙ্গলে যান। এমন অবস্থায় সফর সঙ্গীরা সবাই যুদ্ধ থেকে তারা ফিরে আসে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমন হালকা ছিলেন, তিনি যে সোয়ারির উপর ছিলেন এই সোয়ারি চড়ক করে তার উপর উঠিয়ে দেওয়া হলো। ভাবছেন যে তিনি সোয়ারির উপরেই আছেন, উটের উপর সেটা বসিয়ে দেওয়া হলো, এরকম হালকা ছিলেন তিনি। সোয়ারি উপরে বসিয়ে দিচ্ছেন, যে ভাবছেন যে সফর সঙ্গীরা যে আছেন তিনি এর ভিতরে আছেন, আসলে তিনি ভিতরে নাই, তিনি প্রাকৃতিক প্রয়োজনে গেছেন ইস্তেঞ্জা করার জন্য। আর নদীর তীরে তার গলার হার হারিয়ে গেছে। যুদ্ধ থেকে সবাই চলে গেলে সাফওয়ান ইবনে মুআত্তালা সাহাবী তিনি কি করতেন, সবার শেষে তিনি যাইতেন। যদি কোনো কিছু সফর সঙ্গীদের থাকতো তিনি তা কুড়িয়ে নিতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা গলার হার হারিয়ে গেছে, সবাই সফর সঙ্গীরা সবাই চলে আসছে। তখন সাফওয়ান ইবনে মুআত্তালা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে তিনি তার যে উট ছিল এই উটের উপর বসে তিনি হাঁটে হাঁটে হাঁকিয়ে নিয়ে যাচ্ছেন। ওদিক দিয়ে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই যে ষড়যন্ত্র করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে সাফওয়ান ইবনে মুআত্তালার কুসম্পর্ক তারা কি করতেছেন, রটাই দিচ্ছেন, মিথ্যা অপবাদ তারা দিতেছেন। এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে কারিমে সূরা নূর অবতীর্ণ করে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে পবিত্র, নিজে নির্দোষ, এটা তিনি কি করেছেন, প্রমাণ করে দিচ্ছেন। এজন্য মানুষকে যে কুৎসারণা না করা, না জেনে কোনো কথা না বলা, প্রতারণা করা যাবে না। প্রতারণা করা থেকে আমাদের বিরত থাকতে হবে।